আমার সাথে নীলাঞ্জনার সাথে মিড ডে মশালায় এই মুহূর্তে রয়েছেন ডক্টর তুলিকা ভট্টাচার্য, সোশিও বিহেভিওরাল জেরন্টোলজিস্ট। ডক্টর ভট্টাচার্য, আমাকে শোনা যাচ্ছে একদম পরিষ্কার? হ্যালো, শোনা যাচ্ছে তো? ওকে, ওয়েলকাম 91.9 ফ্রেন্ডস এফএম এ ডক্টর। তো আমরা এবারে আমি এবারে কয়েকটা ছোট ছোট প্রশ্ন করব, সেটার আনসারগুলো আপনার কাছে পেতে চাই। আমরা সবাই অপেক্ষা করে আছি এগুলো জানার জন্য। আপনি তো এক্সটেন্সিভলি এজিং পলিসি অ্যান্ড এন্ড অফ লাইফ কেয়ারের সাথে কাজ করেছেন। সো হাউ ডু ইউ থিঙ্ক ইন্ডিয়া ক্যান বেটার ইন্টিগ্রেট palliative care into our healthcare system to ensure that jara probeen nagorik, older adults, they receive the dignity and care they deserve in their final years? Thank you for the question. So palliative care কিভাবে better access করতে পারে, এর জন্য প্রথমেই আমরা palliative care কি এটা একটু তাড়াতাড়ি করে বুঝে নিই। অনেক সময় বয়স বেশি হওয়ার জন্য বা কিছু কিছু রোগের ক্ষেত্রে, যেমন ক্যান্সার এবং কিওর পসিবল হয় না অ্যাডভান্স ক্যান্সার, তো সেই ক্ষেত্রে যখন কিওর পসিবল নয় তখনও আমরা থ্রু কেয়ার কোয়ালিটি অফ লাইফ অনেক ভালো রাখতে পারি। এরকম নয় যে কিওর পসিবল নয় তাই বলে তাকে খুবই পেনের মধ্যে, খুবই কষ্টর মধ্যে দিয়ে মারা যেতে হবে। সব রকম কষ্ট, যন্ত্রণা, সমস্যা যা যা আছে সেগুলো আমরা অনেকটা অবধি কন্ট্রোল করে আমরা বেটার কোয়ালিটি অফ লাইফ টিল দ্য লাস্ট ডে এবং বেটার কোয়ালিটি অফ ডেথ অ্যান্ড ডাইং এনশিওর করতে পারি করে প্যালিয়েটিভ কেয়ার। এবার অ্যাক্সেসের জন্য প্যালিয়েটিভ কেয়ারের ব্যাপারে আমাদের দেশে এখন খুবই অ্যাওয়ারনেস কম এবং অ্যাকসেপ্টেবিলিটিও কম। তো অ্যাওয়ারনেস নানান রকম, আপনাদের এই রেডিও প্রোগ্রামটাও খুব ভালো, এরকম নানান রকম আরো একটু বড় গভর্নমেন্টের সাইড থেকেও কমিউনিটিতে গিয়ে গিয়ে বা স্কুলের কারিকুলামে ইনক্লুড করে আমরা অ্যাওয়ারনেস বাড়াতে পারি। অ্যাকসেপ্টেবিলিটিও খুব ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় এরকম যখন স্টেজে পেশেন্টের প্যালিয়েটিভ কেয়ার দরকার হয় তখন আমরা পেশেন্টের বাড়ির লোকেদের বা পেশেন্টকে জানাই, তো অনেক সময় পেশেন্টের বাড়ির লোকের মানে তারাও হয়তো প্রথমবার শুনছে, তারা বলেন না আপনি একদম সুস্থ করে দিতে পারবেন না, তাহলে দরকার নেই আমাদের। তো এই অ্যাকসেপ্টেবিলিটি, অ্যাওয়ারনেস, অ্যাকসেপ্টেবিলিটি খুব ইম্পর্টেন্ট। তো এই জায়গাটা, এবং এই ক্ষেত্রে আমরা নিজেদের ইন্ডিভিজুয়াল লেভেলে কি করতে পারি বা অ্যাজ ফ্যামিলি কি করতে পারি, আমাদের দেশে অ্যাডভান্স মেডিকেল কেয়ার ডাইরেক্টিভের মানে এটা সুপ্রিম কোর্টের পাস নিয়ম নতুন, এটাতে আমরা আমাদের মেডিকেল বিল ডকুমেন্ট করতে পারি। মানে অনেক সময় তো বয়স হয়ে গেলে এরকম কন্ডিশনে আমরা থাকি না যে আমরা বলতে পারবো যে whether I want to go for artificial ventilation, artificial hydration, nutrition এগুলো অফ করতে চাই কি চাই না। এরকম একটা মানে ডকুমেন্ট, একটা ফরম্যাট আছে, সেটা আমরা আগে থেকেই ফিল করে আমাদের ডাক্তারদের সঙ্গে এবং ফ্যামিলির লোকজনেদের সঙ্গে আগে থেকে কমিউনিকেট করে, আর যদি আমি এর বাইরেও কিছু একটা নতুন চ্যালেঞ্জ আসলো তো সেই ক্ষেত্রে কে আমার সারোগেট ডিসিশন মেকার হবে, এই সবগুলো আগে থেকে ডকুমেন্ট করা যেতে পারে। এই জিনিসটা খুব ডাক্তারদেরও বা যখন প্রয়োজন হয় তখন প্যালিয়েটিভ কেয়ার প্রোভাইড করতেও অনেক হেল্পফুল হয়। রাইট। সো ডক্টর ভট্টাচার্য, আপনি এই একটা যোজনা রয়েছে সেটার নাম হচ্ছে অটল বায়ু অভ্যুদয় যোজনা, এটার সঙ্গে আপনি এটার ইমপ্লিমেন্টেশনের সঙ্গে আপনি প্রচণ্ডভাবে ইনভলভ ছিলেন। সো হোয়াট আর দ্য এরিয়াস দিস পলিসি কাভার্স, আর এটা কিভাবে সাপোর্ট করে দ্য ফ্যামিলি অ্যান্ড দ্য কেয়ার গিভার্স? এটা মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, ভারত সরকারের, এটা হচ্ছে আমব্রেলা পলিসি 5 years প্ল্যানের। আগে এটাই ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর সিনিয়র সিটিজেন নাম ছিল, 2020 পর থেকে এটার নাম অটল বায়ু অভ্যুদয় যোজনা হয়েছে। এটা আমব্রেলা স্কিম, এর মধ্যে সব পলিসিস এর মধ্যে আছে, নিউট্রিশন রিলেটেড, ওল্ড এজ হোমস, ডিমেনশিয়া কেয়ার ফেসিলিটি সবকিছু আছে এর মধ্যে, এটা আমব্রেলা থিম। এবার সেকেন্ড পার্ট কোয়েশ্চেন ছিল যে গভর্নমেন্ট পলিসি কি করে ফ্যামিলি কেয়ার গিভারদের সাপোর্ট করতে পারে।
তো আমাদের দেশে প্রথমে একটু মানে একটা ব্যাকগ্রাউন্ড একটু বলে নিই। আমাদের দেশে MWPSC অ্যাক্ট, মেনটেন্যান্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ পেরেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেন্স অ্যাক্ট এর অনুযায়ী ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য ফ্যামিলি, পরিবারের দায়িত্ব হচ্ছে যারা বয়স্ক তাদের দেখাশোনা করা, দেখভাল করা, সবকিছু। অনেক দেশে সরকারের দায়িত্ব, কিন্তু আমাদের দেশের নিয়ম অনুযায়ী পরিবারের এটা দায়িত্ব। তো ডেফিনেটলি পরিবারের এটা দায়িত্ব সরকার থেকে দিয়েছে। তো কিভাবে গভর্নমেন্ট ফ্যামিলিজদের সাপোর্ট করতে পারে আর এই স্কিমটা কিভাবে সাপোর্ট করে, তো এই স্কিমের আন্ডারে অনেক রকম ট্রেনিং প্রোগ্রামস আছে যেগুলো ফ্যামিলি কেয়ার গিভার্সদের ইকুইপ করে বয়স্কদের প্রোভাইড করার জন্য। আর এই ট্রেনিং প্রোগ্রামসগুলো আমাদের দেশে 4টে রিজিয়নাল সেন্টার আছে, সেই সেন্টারের থ্রু দিয়ে এই ট্রেনিং প্রোগ্রামসগুলো ফ্যামিলি কেয়ার গিভারদের দেওয়া হয় মানে সারা বছর ধরে। তো এই ট্রেনিং আর ফ্রি অফ কস্ট, তো কেউ গিয়ে এই ট্রেনিং নিতে পারে। এইটাই আছে। এবং ফ্যামিলি কেয়ার গিভারদের অ্যাডিশনাল সাপোর্টের জন্য কিছু আরো ট্রেনিং প্রোগ্রাম হয়, ফ্যামিলি কেয়ার গিভাররাও ট্রেনিং নিতে পারে বা কেয়ার গিভিং প্রোভাইড করে তারাও এই ট্রেনিং নিতে পারে। ওরা পেড ট্রেন কেয়ার গিভার নিতে পারে। রাইট রাইট। এইরকম ছোট ছোট কিছু কিছু জিনিস। এছাড়া আর একটা জিনিস, যাদের ফ্যামিলি নেই কোনো ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট দায়িত্ব নেয়। ওকে ওকে। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এখন গভর্নমেন্ট ফান্ডেড ওল্ড এজ হোমস আছে। রাইট। এইটা সিচুয়েশন। এবার এই সিচুয়েশনটাকে কিভাবে তাহলে মানে একটা পার্ট ছিল যে হোয়াট ইমপ্রুভমেন্টস আর নিডেড ইন কারেন্ট পলিসি টু ইজ দ্য বার্ডেন অন কেয়ার গিভার্স। ডেফিনেটলি মানে এই ট্রেনিং যেগুলো প্রোভাইড হয় এটা খুবই বেসিক ট্রেনিং। এটা ফ্যামিলি কেয়ার গিভার্সদের একটু বেসিক একটু ট্রেনিং একটু ইকুইপ করলো, ইট ইজ ইউজফুল। কিন্তু ডেফিনেটলি ইন প্র্যাকটিস আমরা দেখি যে আরো অ্যাডভান্স ট্রেনিং এরও দরকার। যেমন হসপিটাল থেকে ছেড়ে দিল, অনেক দেশে অনেক জায়গায় রেসপাইট কেয়ার ফ্যাসিলিটি থাকে, হসপিস একটা সেট আপ যেটা হোম আর হসপিটালের মাঝখানে। বয়স্কদের সবসময় হসপিটাল আর অ্যাকিউট কেয়ার সেন্টার, কিন্তু অনেক সময় বয়স্কদের অত অ্যাকিউট কেয়ারের প্রয়োজন হয় না। অ্যাগ্রেসিভ ট্রিটমেন্ট কিন্তু প্রলংড, অনেক দিন ধরে ট্রিটমেন্টের, স্লো ট্রিটমেন্ট, এইরকম বেশিরভাগ ক্ষেত্রে বয়স্কদের দরকার হয়। তো হসপিটাল সবসময় ঠিক সেট আপই নয় বয়স্কদের কেয়ার প্রোভাইড করার জন্য, লং টার্ম কেয়ার। কিন্তু আমাদের দেশে অল্টারনেট স্ট্রাকচার নেই, তো বা খুবই কম। আজকাল কিছু কিছু জাগৃতি ধামের মতো এরকম ফ্যাসিলিটিস আজকাল হচ্ছে, কিন্তু এগুলো মানে খুবই কম। নাম্বারস আর স্টিল ভেরি লেস। ইয়েস। তো ইন ইয়োর ভিউ হাউ ইম্পর্টেন্ট ইজ এ প্লেস লাইক জাগৃতি ধাম? আপনি তো নামটা উল্লেখই করলেন যে ইন টুডেজ ল্যান্ডস্কেপ অফ এল্ডার কেয়ার এরকম জায়গা কতটা ইম্পর্টেন্স রাখে? ডেফিনেটলি এরকম জায়গাগুলো, এটা যে একটা অপশন পিপল হু ওয়ান্ট টু অপ্ট ফর, এটা নয় কি সবাইকে রেসপাইট কেয়ার ফ্যাসিলিটিতে যেতেই হবে বা রেসিডেন্সিয়াল রিটায়ার্ড কমিউনিটিতে যেতেই হবে, কিন্তু অনেক লোকেই যেতে চায়। তো এটা ভেরি গুড যে আমাদের দেশেও এই অপশনটা আছে। আগেও যেটা বলছিলাম যে ফ্যামিলি কেয়ার গিভারদের আমাদের দেশে দায়িত্ব, কিন্তু ফ্যামিলি কেয়ার গিভাররা খুব মিনিমাল এইরকম একটা ম্যাক্সিমাম একটা ট্রেনিং পেলো, এর বাইরে কোনো সাপোর্ট নেই। মেনি ফ্যামিলিজ ওয়ান্ট টু অপ্ট ফর দিস কাইন্ড অফ প্রোগ্রামস। সিনিয়র সিটিজেন্স তারাও চায় এরকম ধরনের। সো দিস ইজ আ ভেরি গুড অপশন। এবং ইন জেনারেল ফ্যামিলি কেয়ার গিভিং যদিও আমাদের দেশের দায়িত্ব, কিন্তু ইট ইজ অফেন আ ভেরি লং মানে টাইমের একটা প্রসেস, হয়তো 10 বছর 12 বছর আরো লঙ্গার টাইমের জন্য। আর কিছু কিছু ডিজিজ যেমন স্ট্রোক হলো বা ডিমেনশিয়া হলো, যেটাতে কনস্ট্যান্ট কেয়ার দিতে লাগে। এবার ফ্যামিলি কেয়ার গিভারের 10 বছর 15 বছর একদিনও কিছু অন্য কাজ থাকবে না বা কোথাও ঘুরতে যেতে পারবে না, এটাও তো না পসিবল হতে পারে। কেয়ার গিভারেরও একটা লাইফ আছে। তো এইরকম রেসপাইট কেয়ার ফ্যাসিলিটি হিসাবে, রেসপাইট কেয়ার ফ্যাসিলিটি কিছু দিনের জন্য, তো 7 দিনের জন্য কেউ বাড়ির লোকেরা ঘুরতে যাচ্ছে সামার ভ্যাকেশনে বা কোনো কনফারেন্সের জন্য যাচ্ছে, ফ্যাসিলিটি গুলো অপ্ট করতে পারে। তো দিস ইজ আ ভেরি গুড অপশন। রাইট।
হ্যালো অনেক ডিজিজ স্পেসিফিক কেয়ারেরও দরকার হয়, ডিমেনশিয়া কেয়ারের আলাদা রকম, তো সেই রকম স্পেশালাইজড কেয়ার গিভিং নিডসও এইরকম সেন্টারের থ্রু দিয়ে মিট হতে পারে। Absolutely. It's a very good option. Thank you so much, Dr. Bhattacharya, for giving us time, and yeah, all the best for your future. Thank you so much. Thank you very much.